আমরা আজ যেখানে এসেছি সেখানটা হলো আফ্রিকার জঙ্গলের সেই আমাজন বন। এটাকে রেইন ফরেস্ট বলে। বছরে প্রায় 360 ডিগ্রি বৃষ্টি হয় এখানে। দেখুন একবারে দিকে খুব জঙ্গল। এখানে নিরাপদে আসলে কেউ কেউ সহজে বেঁচে ফিরতে পারে না। তাই আমি দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে হয়। জঙ্গলের প্রত্যেকটা পদক্ষেপে খুব বিপজ্জনক। তাই সতর্ক থাকার জন্য আমি একটা বর্ণম বানাবো, এটা দিয়ে এই কোনো জীব কোনো জন্তু আসলে তাকে আমি আঘাত করে মেরে ফেলতে পারি। এটা সুন্দরই হবে, খুব ধারালো বানাতে হবে। এটা খুবই ধারালো বানাতে হবে, কেননা কোনো বন্য জন্তু আমাকে হামলা করলে এটা দিয়ে আমি প্রতিরোধ করতে পারি। এটা আমি 2 ফুটের মতো নিয়েছি, যাতে এটা আমার ব্যবহার করতে খুব সুবিধা হয়। আসুন আমরা জঙ্গলে প্রবেশ করি। একটা ভালো জিনিস পেয়েছি, এদিকে আসেন। একটা ভালো জিনিস পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে সেই একটি শুকনেছি, যা আমি সহজেই এটা দিয়ে আগুন জ্বালাতে পারবো। এর মধ্যে আগুনের ফুলকি দিয়ে ফুদিলেই এটা সহজেই ধরে উঠবে। আমার এগুলো আরো চাই। হ্যাঁ, এগুলো আমার জ্বালানি হিসেবে খুব ভালো কাজ করবে। একটা কথা খেয়াল রাখবেন, কারো ফেলে যাওয়া জিনিস আপনার কাছে উদ্ধারের একটা অন্যতম মাধ্যম হতে পারে। চারপাশ জঙ্গল, যেখানে যা কিছু পাবে সেটা গুরুত্বের সাথে গ্রহণ করবে, কখনো অবহেলা। আসুন আগে যাওয়া যাক। আমরা এখন জলের সন্ধানে যাব, কারণ এখানে বেশি ডিহাইড্রেশন হয়ে গেলে মানুষ সহজেই মারা যায়। হ্যাঁ, মনে হচ্ছে আমার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। ওখানে একটা ফল দেখতে পাচ্ছি। প্রায় 1.5 কিলো ওজন। হ্যাঁ, এটা আমার কিছুটা হলো তৃপ্তিদায়ক, এটাকে আমি খাবো। প্রায় 1.5 কিলো ওজনের একটা চালটা, এর খানিকটা পচে গেছে, কিন্তু তারপরে এই অংশটা ভালো, যা খাওয়ার উপযোগী। এতে প্রায় 300 ক্যালোরির খাদ্য উপাদান আছে। অবশ্য আমি এটাকে ফেলে দিলে আমি এটাকে খেতে পারবো। হয়, এই অংশটা পচা, যা খাবার একেবারে অনুপযোগী। হ্যাঁ, ভিতরটা পচা, কিছু অংশ পচা, কিন্তু গন্ধটা দেখুন, মনে হয় কোনো বড় ধরনের পোকা এটা আক্রমণ করেছিল। এই ভিতরটা খুবই পচা। আসলে যা ভেবেছিলাম ঠিক তা হবে না হয়তো বা। তারপরে এটাকে খাওয়া যাবে। হ্যাঁ, এর অধিকাংশটাই ভালো। সত্যি এখানে ভাবা যায় না যে এই দুর্লভ এলাকায় আপনি এখানে খাবার পেতে পারেন। তাই আমার জন্য এখানে মনে হয়েছিল করছিল। তার ফলশ্রুতিতে আমরা খেয়েছি। এটা খুব একটা উপদেয় খাদ্য। এটা আমার প্রায় আজকে দিন চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এর খানিকটা রেখে দেবো, যাতে আমি পরে খেতে পারি। এর খানিকটা আমি রেখে দেবো। এটা খুবই বড়। দেখবেন, আশেপাশে খেয়াল রাখবেন, এই আফ্রিকার জনের ভাগ্যটা এসে আপনাকে খেয়ে না ফেলে। হ্যাঁ, খুবই দারুণ এটা খেতে। দিনের আলো আর মাত্র 3 ঘন্টা আছে। এর ভিতরে আমাকে আগুন, বাসস্থান এবং পানি জোগাড় করতে হবে। তাই এটা দিয়ে আমি আগুন জ্বালানোর একটি দণ্ড বানাবো। একটা শুকনো কাঠের পরে এভাবে ঘষে আমি যাতে আগুন জ্বালাতে পারি, সেটার জন্য আমি এটা তৈরি করলাম। এবার একটা শুকনো কাঠের দরকার হবে। তাই আমি একটা শুকনো কাঠের খোঁজে এখন বেরোবো।
উড়ে না যায়। তো দিনের আলোর আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। এর ভিতরে আমাকে আশ্রয় এবং খাবার জোগাড় করতে হবে। তাই মোটেও সময় নষ্ট না করে আমি আমার আস্তানা কাজে লিপ্ত হয়ে যাব। দেখুন এই জায়গাটায় খুবই উঁচু এবং এবং এই যে কিছু লতা আছে যেগুলো আমি কাজে লাগাতে পারবো, যেগুলোকে বেঁধে আমি একটা আস্তানা সহজেই তৈরি করতে পারবো। এই জায়গাটা ভীষণ পিছলে, এখান থেকে পা ফসলে পড়ে গেলে আমার হাড়িগুলি একেবারেই ভেঙে যাবে। হ্যাঁ, এই জায়গাটা আমার আস্তানার জন্য খুবই ভালো একটি জায়গা। এটা সহজেই আমার ভার বইতে পারবে। এখানেই আমি আমার আস্তানা বানাবো। সমস্ত হবে আসলে বাঁশগুলো অনেক পুরনো এবং মোড়া, সহজে ভেঙে যেতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এ জায়গাটা উপযোগী। আমি এখানে এই লতাগুলোকে আমি প্রথমে কেটে নেব, যা আমার একটা দড়ির কাজ করবে। এই লতাগুলো আমি কেটে নেব। হ্যাঁ, আমি টেনে নামিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে। সবসময় একটা জিনিস মারবে, আস্তানাটা মাটি থেকে উপরে হওয়া ভালো, কেননা বন্য জন্তু এসে যখন তখন হামলা করতে পারবে না। তাই সাবধানতার সাথে উপরে এই আস্তানাটা বানাতে হবে। আমি ঠিক সেটাই করব, যেটা আমার করা উচিত। আমি এখন এই পাশটা বেঁধে দেবো, যাতে এই পাশ ওপাশ করে বেঁধে দেবো, যাতে এই লতাটা সহজেই আমার ওজন নিতে পারে। এটা খুব শক্ত, অবশ্য আমার ভাঙতে পারবে। আজ রাতটা আমি এখানেই কাটাবো এবং এটাই আমার আস্তানা। এখানেই কাটাবো আজকে রাত। আমার আস্তানা তৈরি। এবারে খাবারের সন্ধানে নেমে যেতে হবে। আমি এখন একটা ফাঁদ পাতবো, যাতে আমার রাতের ভোজটা ফাঁদ পাতার জন্য চেষ্টা করব। এখানে একটা ফাঁদ পাতবো, যাতে কোনো বন্য জন্তু এলে সহজে ওটা আটকে যায় এবং আমার রাতের ভোজ হবে। আমি এখানে একটা ফাঁদ পাতলাম, দেখি এখানে কিছু বাজে কিনা। এখানে ফাঁদে আসলে কিছু মিষ্টি আটকা দেবে। আমরা একটু চেষ্টা করে দেখি কীভাবে কাজ করে। এই ফাঁদে কিছু আসলে এভাবে যদি এখানে পাড়া দেয়, নিশ্চিত এটা আটকা পড়বে। প্রথমত দেখুন এই জায়গাটা একটু সমস্যা ছিল, যার কারণে এটা আটকে গিয়েছিল। তাই এটা আমাদের আটকায় নাই। তবু আমরা এটাকে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এবার আরেকটা চেষ্টা করে দেখব, যাতে সঠিকভাবে আমরা একটি ফাঁদ তৈরি করতে পারি। এই ফাঁদে অবশ্যই আটকা পড়বে আমার বিশ্বাস। আবার একটু চেষ্টা করে দেখা যাক। এভাবে যদি কেউ পারা দেয় সে নিশ্চিত। হ্যাঁ, দেখুন এবার দেখুন এটা কার্যকরী হয়েছে। দেখুন এটা কার্যকরী হয়েছে। ঠিক এইভাবে কোনো বন্য জন্তু এলে এখানে আটকে যাবে এবং ওটাকে আমি ধরে ফেলবো। খাবারের আশায় শুধু ফাঁদের দিকে চেয়ে থাকলেই আমার হবে না, আমাকে বরং অন্য উপায় বার করতে হবে। আমি এটা দিয়ে একটা বর্ষা বানানোর চেষ্টা করব, যেটা দিয়ে আমি নদীতে মাছ শিকার করব। এই সুতো দিয়ে শক্ত করে এটাকে পেঁচিয়ে নিতে হবে, যাতে মাছ ধরা পড়লে সহজেই ওটাকে আমি টেনে তুলতে পারি। এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা প্রস্তুত। দিয়ে আমি এখন মাছ শিকার করব। এই বর্ষার মাথাটাকে সুচলু করে নিতে হবে। এই মাথাটা আমি সুচলু করে নিলাম, যাতে আমার বর্ষাটা যথাযথভাবে কাজ করে। দেখুন, ঠিক বেশ ধারালো হয়েছে। চলুন, আমি যদি ভুল না করে থাকি তাহলে এখানে নিশ্চিত মাছ পাবো। আর মাছের খোঁজে আমার এত দূরে আসা, একে বলে ঘোলা পানিতে মাছ শিকার। খুবই
দেখাচ্ছে না। এই আয় বাবা আয়, না শালা পালিয়েছে। জায়গাটা ভীষণ ফাঁকা, এখানে মাছ নেই বোধ হয়। জায়গাটা ভীষণ ফাঁকা, মাছ একদম নেই বললেই চলে। আমার মনে হয় আমি ভুল করেছি, আমি সামনে যাব। দেখুন কেমন লাফালাফি করছে। এটা খুবই ভালো, এটা সামুদ্রিক মাছ, এটা খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। এটা ইচ্ছে করলে কাঁচাও খাওয়া যায়, কিন্তু না, এটা আমি রান্না করে খাবো। মাছটাকে রান্না করার জন্য আমার দরকার আগুন, এবং রাতে নিরাপদে ঘুমানোর জন্য আগুন খুব উপাদেয় একটা জিনিস। তাই আমি এখন আগুন জ্বালাবো। মনে রাখবেন, জঙ্গলে আগুন জ্বালানো 2-3টি নিয়ম আছে। পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো যায়, কিংবা শক্ত কাঠ এবং শক্ত বাঁশ, শুকনো বাঁশ দিয়ে আগুন আপনি চেষ্টা করলে আগুন ধরাতে পারবেন। আমি এখন এই যে একটি দণ্ড আমার হাতে দেখছেন, এই দণ্ডটি দিয়ে ঠিক এই ফুটো এভাবে নাড়াচাড়া করবো, এবং কিছুক্ষণ পরে আমার বিশ্বাস এখানে আগুন ধরে যাবে। এই যে একটি ফুটো দেখতে পাচ্ছেন, এই ফুটো আমরা আগুন ধরানোর চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক এভাবে আসলে জঙ্গলে আগুন জ্বালানো একটা ধৈর্যের ব্যাপার। এভাবে ঘষতে থাকি, এক সময় এখান দিয়ে ধোঁয়া বের হবে। ধৈর্যের ব্যাপার, মনে রাখবেন, কখনো ধৈর্য হারা হলে আপনি জঙ্গলে কখনোই আগুন জ্বালাতে পারবেন না। তাই আমাকে অদম্য চেষ্টা করে যেতে হবে যাতে এখানে আমি আগুন ধরাতে পারি। সবচেয়ে বড় সমস্যা হলো, সবচেয়ে একটা বিষয় ফলো করবেন যে প্রয়োজন হলো আবিষ্কারের মূল উৎস। এখানে যদি আমার আগুন প্রয়োজন না হতো, তাই কখনো আমি আগুন জ্বালানোর চেষ্টা করতাম না। সবচেয়ে একটা সতর্কবাণী হলো এই যে আপনার এটা ঘুরাতে নাক ঘেমে, অর্থাৎ ঘাম এটার ভিতরে কখনোই না পড়ে। সবচেয়ে বড় মুশকিল হলো কি, যদি আমার মতো বড় নাক হয় তাহলে নিশ্চয়ই ঘামের ভিতরে যাবে। তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, এটার ভিতরে যেন কোনো ক্রমেই ঘাম না পৌঁছতে পারে। একটু ধোঁয়া বেরিয়েছে। এই তো জ্বলে গেছে। হ্যাঁ জ্বলে গেছে। জল বাবা জল, হ্যাঁ জ্বলে গেছে। আমি এখন আগুনটা নিয়ে আমার রান্নার কাজে ব্যবহার করবো। হ্যাঁ, এখানে আমি জ্বলিয়ে দেবো। এটাকে সরিয়ে রাখি না, ধোঁয়া গন্ধ আসবে। এবার আমি মাছটাকে রান্না করবো। হ্যাঁ, ঠিক আছে। এবারে মাছটা রান্না হচ্ছে। মাছটা খুব ভালোভাবেই রান্না হচ্ছে। এদিকটা একটু ঠেলে দিই। হ্যাঁ, ঠিক আছে।